ইউরোপের এক ছোট শহরে একাকী ঘরে ওয়ার্ক ফ্রম হোম মোডে রিসার্চ গ্রুপের মিটিং অ্যাটেন্ড করতে করতে আজ ভুলেই গেছিলাম 25শে বৈশাখ। তারপর মা ঠাকুর ঘরে খুব ভালোবেসে খুব যত্ন করে রবি পুজোর ছবি পাঠাতে মনে পড়ল। অদ্ভুত আবেগপ্রবণ হয়ে গেলাম। আজকে রিসার্চের কাজ যা যা প্ল্যান ছিল সব শিখিয়ে তুলে ভাবলাম আজকে দিনটা রবি ঠাকুরকে নিয়েই কাটাবো। স্নান করে তার জন্য সাজবো, বাঙালি খাবার রান্না করব, আর রবি ঠাকুরকে নিয়েই ভাববো। আমার ছোট থেকে বড় হয়ে ওঠার নানা ঘটনা অনুভূতির মধ্যে এমনভাবে জড়িয়ে থাকা মানুষটা আসলে দেয় না দেখা, যায় সে দেখে, ভালোবাসে আড়াল থেকে। আমার কাছে যদিও দিনটা আলাদা করে বিশেষ কিছুই না, পড়াশোনার সূত্রে মা বাবার কোল ছেড়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার দিনই আমার সাথে এক মাথা লম্বা চুলের তীক্ষ্ণ দৃষ্টি লোকটার ছবি ছিল। বিজ্ঞানের ছাত্রী হয়ে প্রথাগত ঈশ্বরে বিশ্বাস করি না আমি কোনোদিনই, তবে ওই একটাই মানুষকে নিঃসংকোচে জীবন দেবতা মেনেছি। দিনের পর দিন সারাদিন পরিশ্রমের পর কাজ থেকে ফিরে বাড়ির চাবিটা খুলি, জানি একলা ঘরে কেউ অপেক্ষা করছে না আমার জন্য। তখন রান্না করার সময় ব্যাকগ্রাউন্ডের শরৎ সুরে তাকে পাই, মাথার উপর কোনো একটা অদৃশ্য হাতের আশ্বাস। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি। আমার স্মৃতিশক্তি এমনিতে মন্দ না। ক্লাস 1-2 এর সহজ পাঠের অনেক কবিতাই এখনো লাইন বাই লাইন মনে আছে। ছোট শিশুর স্বপ্ন, গ্রামের হাট, ছোট নদী, শরৎ, ফাল্গুন, একতারা নিয়ে পোড়া মন্দিরে বাস করা অন্ধ কানাইয়ের গল্প, এ সব কিছুই বড় আপন আমার। বলতে ইচ্ছে করছে আমার পছন্দের সহজ পাঠের কবিতার কতগুলো লাইন। থাকি ঘরের কোণে, স্বাদ জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে, কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। কে জানে ছোটবেলায় পড়া এই কবিতার লাইনগুলোই হয়তো আমাকে ঘর ছেড়ে বাইরে বেরোনোর ইচ্ছা শক্তি জুগিয়েছিল। মনে পড়ে যখন প্রেমের মানে বুঝতাম না, তখন যদি প্রেম দিলে না প্রাণে গানের লাইনগুলো মনে আলোড়ন তুলেছিল। বাংলা খাতার পিছনে বড় বড় করে লিখে রেখেছিলাম, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া চায়ে মুখের পানে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তরি সেই সাগরে পাঠায় যাহার কুল সে নাহি জানে। তবে সবচেয়ে ভাবিয়েছিল নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে লাইনটা। বেদনার গভীরতা যে কেমন করে পুলক আনতে পারে সেটা ভেবে কিঞ্চিত ব্যতিব্যস্ত হয়েছিলাম। ক্লাস 11-এ সদ্য যৌবনে স্যারের বলা গীতাঞ্জলির লাইনগুলো খুব ভাবিয়েছিল। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। রবীন্দ্র রচনাবলীর সবকটা খণ্ড না পড়েও যতটা পড়েছি জেনেছি মানুষটাকে, তা আমার জীবনের একদম কোর ইন্সপিরেশনগুলোর মধ্যে অন্যতম। বড় বয়সে আমার কিছু বন্ধু আমাকে বলেছে আমার কথাবার্তা চিন্তাভাবনায় নাকি বৈদান্তিক দর্শনের একটা ছাপ রয়েছে। অনেক ভেবে দেখেছি এগুলোর মধ্যে যদি কিছুটা সত্যি হয়ে থাকে তা সম্ভব হয়েছে ওই রবি ঠাকুরের সৌজন্যেই। আসলে ওই মানুষটাই তো আমাকে ভালোবাসতে শিখিয়েছে, গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া হতে শিখিয়েছে,
অবসাদ উদযাপন করতে শিখিয়েছে, মনের জোর নিয়ে কর্তব্যের পথে এগিয়ে যেতে শিখিয়েছে, শিখিয়েছে সৎ চিত আনন্দের প্রকৃত অর্থ। শেষবার কলকাতা ছেড়ে ফেরার পথে খুব কান্না পাচ্ছিল, তখন গাইলাম, আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আজকাল খুব ছিন্নপত্র পড়ি। গান, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধের বাইরে একেবারে ব্যক্তি রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ হয় আমার দিনে রাতে। মানুষটার মধ্যে এত হাস্যরস, এত গভীরতা, এত আনন্দ আমাকে আরো বিভোর করে দেয়। কয়েকটা লেখা শেয়ার না করে পারছি না। একদিন আমি খুব মিস করছিলাম মাকে। বিরহ, দেখা না হওয়া, এসব রোম্যান্টিকতার মুখে ছাই দিয়ে দৌড়ে চলে যেতে ইচ্ছে করছিল মায়ের কাছে। আমার ভাবনার উপমা পেলাম ছিন্নপত্রে প্রিয় দোসর শ্রীশবাবুকে লেখা এক পত্রে। সঙ্গম এবং বিরহের মধ্যে বরং বিরহ ভালো, কারণ মিলনের অবস্থায় সে একা আমার কাছে থাকে মাত্র, আর বিরহ অবস্থায় ত্রিভুবন তাতেই পুড়ে যায়। কিন্তু ভরচাঁদ মশাইয়ের সঙ্গে আমার মতের মিল হলো না। আপনার বিরহে আমার এই রকম মনে হচ্ছে যে ত্রিভুবনময় শ্রীশবাবুর ঝাঁক থাকার থেকে হাতের কাছে একটা শ্রীশবাবু থাকা ভালো। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ঝোপের মধ্যে গন্ডাখানেক পাখি থাকার চেয়ে মুঠোর মধ্যে একটা পাখি থাকা ঢের ভালো। এই সম্বন্ধে আমি ইংরেজদের মতো প্র্যাকটিক্যাল ভিউ নিয়ে থাকি। আর মন নামক সৃষ্টি ছাড়া পদার্থটা যখন বাঁধ মানতে চায় না, বারবার নানা চিন্তায় ব্যতিব্যস্ত, দিশেহারা, অস্থির হয়ে পড়ি, তখন আবার শান্তি পাই ছিন্নপত্র পড়ে। রবি লিখছেন, ওদিকে নারায়ণ সিং দেখো, ঘি দিয়ে আটা দিয়ে বেশ মোটা মোটা রুটি বানিয়ে তার সঙ্গে দধি সংযোগ করে আনন্দ মনে ভোজনপূর্বক ছিলিম তামাক টেনে দুপুরবেলাটা কেমন স্বচ্ছন্দে নিদ্রা দিচ্ছে, এবং সকালে বিকেলে সামান্য 2-4টে কাজ করে রাত্রে অকাতরে বিশ্রাম লাভ করছে। জীবনটা যে ব্যর্থ হলো, বিফল হলো, এমন কখনো তার স্বপ্নেও মনে হয় না। পৃথিবীর যে যথেষ্ট দ্রুত বেগে উন্নতি হচ্ছে না, সেজন্য সে নিজেকে কখনো দায়িক মনে করে না। জীবনের সফলতা কথাটার কোনো মানে নেই। প্রকৃতির একমাত্র আদেশ হচ্ছে বেঁচে থাকো। নারায়ণ সিং সেই আদেশটির প্রতি লক্ষ্য রেখেই নিশ্চিন্ত আছে। আর যে হতভাগার বক্ষের মধ্যে মন নামক একটা প্রাণী গর্ত করে বাসা করেছে, তার আর বিশ্রাম নেই। তার পক্ষে কিছুই যথেষ্ট নয়। তার চতুর্দিকবর্তী অবস্থার সঙ্গে সমস্ত সামঞ্জস্য নষ্ট হয়ে গেছে। সবশেষে বলতে চাই, রবিকে নিয়ে কিছু লিখব বলে আজ বসেছিলাম গীতাঞ্জলি ছিন্নপত্র, নিজের কিছু লেখা আর আমাকে লেখা অন্যদের কিছু চিঠিপত্র নিয়ে। আসল রবীন্দ্রনাথকে খুঁজে পেলাম আমার মায়ের হাতের লেখায় লেখা, আমাকে ইউরোপে পাঠানো অনেক যত্নের চিঠিগুলোর মধ্যে। খুঁজে পেলাম আমার পারফেকশনিস্ট বাবার অনেক যত্নে ইংরেজিতে লেখার প্রিন্ট আউট করা চিঠির মধ্যে, যাতে আমাকে মিস করার ব্যাপারে 2-1টা কথা বলার পরই তার সহজাত ভঙ্গিতে ইটালিতে থাকাকালীন কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সে ব্যাপারে বিস্তৃত পরামর্শে। রবি ঠাকুরকে খুঁজে পেলাম আমার প্রিয় বান্ধবী অদিতির গোটা গোটা হাতের লেখায় লেখা চিঠি আর কবিতায়, আমার ছোট্ট ভাইয়ের লেখা মিষ্টি সরল চিঠিতে, আমার বড় পিসির লিখে দেওয়া রান্নার রেসিপিগুলোয়। রবি ঠাকুরকে একান্তভাবে পেলাম অরিত্রর লেখা 14 পাতার চিঠিতে, আরও অনেক চিঠি, আঁকা আর কার্ডে। পেলাম আমার কবিতার ডায়েরিতে। আসলে রবি ঠাকুর সত্যিই আমার জীবন দেবতা। আমার মনের গোপন ভালো লাগা, ভালোবাসা, আবেগ, মেলানকলির নামই রবি ঠাকুর। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না পথহারা।